অনেকেই মনে করে ওজন কমাতে গেলে শুধুমাত্র শাকসবজি খেতে হয়। তো তাদের জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি যে তোমরা বাসায় বসে মজার মজার খাবার খেয়েও কিভাবে নিজেদের ওয়েট লস করবে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেরি না করে। আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তা আমি আজকে তোমাদের সাথে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। তার পাশাপাশি এই ব্লগের মধ্যে আমি কিছু রেসিপিও শেয়ার করব, যেগুলোর মাধ্যমে তোমরা খুব সহজে ওয়েট লস করতে পারবে। তো সকালবেলা উঠেই হচ্ছে আমি আমার ব্যালকনির ডোরটা খুলে দিলাম, যাতে হচ্ছে বাতাস আসতে পারে রুমের মধ্যে। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে যাওয়ার পরে আমি হচ্ছে অর্ধেক মগ গরম পানি খেয়ে নিলাম। কুমকুম গরম বা হচ্ছে যেটাকে কুসুম গরম বলে, ওই রকম পানি খেয়ে নিলাম। এবং পানি খাওয়ার পরে আমি 5 থেকে 10 মিনিট ওয়েট করে তারপর হচ্ছে আমার ওটসটা বানানো স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে ব্রেকফাস্ট আমি করব ওটস দিয়ে। তো এখানে হচ্ছে আমি আধা চামচের মতো ওটস নিয়েছিলাম, কারণ আমি মিষ্টি খুব বেশি খেতে পারি না সকালের দিকে। তাই হচ্ছে আমি ওটস নিয়েছি আধা চামচের মতো। আর এটাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে তারপরে হচ্ছে এটার মধ্যে আমি মিল্ক অ্যাড করেছি। আর তার পাশাপাশি এখানে হচ্ছে আমি গুড় ইউজ করেছি, যেহেতু আমার বাসায় হচ্ছে মধু ছিল না। মধু দিয়ে খাওয়াটা হচ্ছে বেস্ট অপশন, বাট তোমরা চাইলে গুড় দিয়েও খেতে পারো। তা আমি হচ্ছে অল্প পরিমাণে গুড় এখানে ইউজ করে নিয়েছিলাম। আর আমি যে ওটসটা খাই সেটা হচ্ছে কুইকারের যে ওটসটা আছে সেটা আমি খাই। তো আমি কিন্তু আজকে হচ্ছে গুঁড়া দুধটাকে পানির মধ্যে গুলিয়ে তারপর ইউজ করেছি, কিন্তু গরুর দুধ দিয়ে বানালে হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়। তো এখানে হচ্ছে আমি ওটসটা নামিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন দেখে মনে হচ্ছে ওটসের মধ্যে দুধের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, কিন্তু এটা যদি কিছুক্ষণ আমি রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য, তাহলেই দেখতে পারবো যে এটা পারফেক্ট একটা ঘনত্বে চলে এসেছে। তো এখন হচ্ছে এটা আমি কিছুক্ষণ রেখে দিব যাতে হচ্ছে ঠান্ডা হয়ে যায়। আর হচ্ছে এই যেই ওটসটা সেটাও একটু ঘন হয়ে যায়। তো ঘন হয়ে যাওয়ার পরে বা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে ফ্রুটস অ্যাড করব। তো এখানে হচ্ছে আমার বাসায় হচ্ছে ওইরকম অ্যাভেলেবেল ফ্রুটস ছিল না। তো আমি হচ্ছে এখানে খেজুর ইউজ করেছি, আর যেহেতু হচ্ছে মিষ্টির জন্য আমি আগেই গুড় ইউজ করেছি, তাই আমার খুব বেশি একটা সমস্যা হয়নি। তো এখানে আমি হচ্ছে এখন অল্প পরিমাণে খেজুর ইউজ করব। খেজুর হচ্ছে আমি মাত্র 2টা ইউজ করেছিলাম, কারণ খেজুরটা হচ্ছে একদিক দিয়ে তোমার ওয়েট লসে হেল্প করে, আবার যদি বেশি পরিমাণে খাও সেক্ষেত্রে কিন্তু ওয়েট গেইন করতেও সাহায্য করে। তো তোমরা হচ্ছে একদিনে 3 থেকে 4টা খেজুর খেতে পারবে। তো আমি হচ্ছে এখানে 2টা খেজুর নিয়েছিলাম। 2টা খেজুর নিয়ে ছোট ছোট করে পিস করে কেটে আমি হচ্ছে ওটসের মধ্যে দিয়ে নিয়েছি। অ্যান্ড তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে কলা, আপেল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস ইউজ করতে পারো। তার পাশাপাশি তোমরা কাজু বাদাম, কাঠবাদাম বা বিভিন্ন ধরনের সিড যেগুলো আছে সেগুলো তোমরা ইউজ করতে পারো। তা আমি হচ্ছে এইভাবেই সিম্পল খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আমার ওটসের চেহারাটা এইরকম হয়েছে। দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছিল, কারণ যেহেতু গুঁড়া দুধ দিয়ে বানানো হয়েছে তাই একটু বেশি মজা হয়েছিল। কিন্তু গুঁড়া দুধটা অ্যাভয়েড করাই ভালো। এখানে হচ্ছে নর্মাল গরুর দুধ দিয়ে বানালে সবচেয়ে বেশি ভালো হয়। আমি তোমাদের সাথে হচ্ছে আরও 2টা ওয়েট লস জার্নি ব্লগ শেয়ার করেছি। সেই 2 দিনই হচ্ছে আমি একদম ঝাল জাতীয় খাবার খেয়েছি। তাই আমি চিন্তা করলাম যে আজকে হচ্ছে আমি একটু মিষ্টি জাতীয় খাবার বানাই ব্রেকফাস্টে, কারণ অনেকেই হচ্ছে মিষ্টি পছন্দ করে, আবার অনেকেই করে না। আমি স্পেশালি সকালবেলা মিষ্টি পছন্দ করি না, কিন্তু তাও হচ্ছে তোমাদের জন্য আমি আজকে ওটস বানালাম। অ্যান্ড ওটসটা হচ্ছে আমার কিনে রেখে দেওয়া ছিল, ওই রকম আমার খাওয়া হয়নি। তো আমি চিন্তা করলাম যে বানাই। আর ওয়েট লস জার্নির টাইমে বা ডায়েট করার টাইমে তোমাদের প্রচুর পরিমাণে পানি খেতে হবে, অ্যাটলিস্ট 2 লিটার বা 8 গ্লাসের মতো পানি খেতে হবে, কারণ শরীর কোনোভাবেই যাতে ডিহাইড্রেট না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমি 10টার দিকে করি। 10টার দিকে ব্রেকফাস্ট করার পরে 11:30 বা 12টার দিকে আমি হচ্ছে কাঁচা আম খাচ্ছিলাম। তো তোমরা হয়তো বা আগের ব্লগ যারা দেখেছো তারা জানো যে আগের দিন আমি একটা আম পেড়ে এনেছিলাম। ওইটা হচ্ছে ওই দিন খাওয়া হয়নি, তাই পরের দিন আমি হচ্ছে আমটা 11টা বা 12টার দিকে খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে লাঞ্চ আইটেমে চলে আসি। তো লাঞ্চের মধ্যে আজকে অনেক কিছুই ছিল। তো আমি হচ্ছে অল্প পরিমাণে ভাত নিয়েছি, তার পাশাপাশি আমি হচ্ছে এখানে ডাল ভর্তা, তারপরে হচ্ছে করলা ভাজি, কিছু পরিমাণ মাংস, আর হচ্ছে 1 পিস মাছ বা অর্ধেক পিস মাছ ওইটা নিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমার লাঞ্চ ছিল। তোমরা লাঞ্চে ট্রাই করবে বাসায় বানানোর খাবারই খাওয়ার, কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের রাইসের যে কোয়ান্টিটি আছে বা আলু জাতীয় যেসব খাবার আছে ওইগুলো তোমাদের একটু কম খেতে হবে, কারণ আলু যেহেতু শর্করা, ভাত এগুলো শর্করা, এগুলো একটু কম পরিমাণ খেতে হবে। প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খেতে হবে। তারপরে আমি চলে আসি আমার সন্ধ্যার খাবারে, বা যেটাকে হচ্ছে ডিনারও বলা যায়। আমি হচ্ছে 6টার দিকে খাবার খেয়ে ফেলি একদম। আমি যেহেতু
হচ্ছে ইন্টারমিটিং ফাস্টিং করছি সেই ক্ষেত্রে হচ্ছে আমি 6টার দিকেই খাবারটা খেয়ে ফেলি। এখন ডায়েট করার একটা সুবিধা হয়েছে যে এতদিন যেহেতু রোজা রাখা হয়েছে তাই এখন ক্ষুধা লাগলেও ওই রকম মনে হয় না, কারণ 1 মাসের একটা প্র্যাকটিস আছে। তাই হচ্ছে আমি এখনই ডায়েটটা করার ট্রাই করছি। তা আমি হচ্ছে সন্ধ্যার দিকে যে খাবারটা বানিয়ে নিয়েছিলাম, এটা খুবই টেস্টি একটা খাবার। বিলিভ মি, তোমরা হচ্ছে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারো, এত মজা হয় এই খাবারটা। এটা হচ্ছে কিমা পাস্তা। তো কিমা পাস্তার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি, একদমই সহজ এবং খুবই মজা। তা আমি এখানে হচ্ছে কিছু পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আর মরিচ, তোমরা চাইলে কিন্তু রসুনও কেটে নিতে পারো, আমার হচ্ছে মাথায় ছিল না একদমই। তো এখানে হচ্ছে তোমরা পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে প্রথমে একটু ভেজে নিবে, তারপরে হচ্ছে যে মাংসগুলো তোমরা নিয়ে নিয়েছিলে বা চিকেনের যে বেস্ট পিসটা আমি নিয়ে নিয়েছিলাম সেটাকে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে সুন্দরভাবে আমি ভেজে নেব। যেহেতু তেলের পরিমাণ অনেক কম ছিল, আমি শুধুমাত্র 1 চামচ বা 1.5 চামচের মতো তেল এখানে ইউজ করেছিলাম, ছোট্ট চা চামচের। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে একটু লেগে যাচ্ছিল, কিন্তু তোমরা যদি একটু পানি ইউজ করো এটার মধ্যে, দেখবে আবার সুন্দর হয়ে গেছে। তো এই অবস্থায় চিকেনটা হচ্ছে 5 মিনিট ঢেকে রাখতে হবে। যখন চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে এটার মধ্যে মশলা দিয়ে নিতে হবে। এটার মধ্যে হচ্ছে আমি দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া, অল্প পরিমাণে টমেটো সস আর হচ্ছে লবণ। লবণটা একটু শেষের দিকে দিতে হবে। তারপরে হচ্ছে এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এটার মধ্যে আমি মিল্ক অ্যাড করব। এটাই হচ্ছে এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্ট। খুবই মজা হয়, তোমরা এভাবে খেয়ে দেখতে পারো। দুধটা দেওয়ার পরে হচ্ছে আমি আরও কিছুক্ষণ এটা মিশিয়ে নিব। তারপরে হচ্ছে এটার মধ্যে আমার সিদ্ধ করে রাখা যে পাস্তাগুলো ছিল সেগুলো আমি ইউজ করব। এখানে আমি পাস্তার পরিমাণটা কম নিয়েছি, চিকেনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ চিকেন যেহেতু প্রোটিন, প্রোটিন খেলে খুব বেশি একটা সমস্যা নেই, কিন্তু হচ্ছে শর্করা জাতীয় খাবারগুলো একটু কমই খেতে হবে। তো এই তো আমার হচ্ছে পাস্তাটা হয়ে গেছে। পাস্তার চেহারা না যতটা সুন্দর হয়েছিল তার থেকে বেশি খেতে মজা হয়েছিল। তোমরা অবশ্যই যারা ডায়েট করো বা ডায়েট ছাড়াও যারা হচ্ছে পাস্তা পছন্দ করো তারা একবার হলেও এই পাস্তাটা খেয়ে দেখবে, খুবই টেস্টি একটা পাস্তা। অ্যান্ড আমার তো মনে হয় প্রতিদিনই খাই, কিন্তু প্রতিদিন খেলে আবার ওয়েট বেড়ে যাবে, তাই হচ্ছে প্রতিদিন খাওয়া যায় না। তো এই কিমা পাস্তাটাই ছিল আমার ডিনার। এরপরে আমি আর কিচ্ছু খাই না, 6টার দিকে যে আমি আমার ডিনারটা করে ফেলি। তারপরের দিন সকাল 10টায় আবার আমি ব্রেকফাস্ট করি, এর মাঝে শুধুমাত্র আমি পানি খাই, পানি ছাড়া অন্য কিছুই খাই না। এটা হচ্ছে ইন্টারমিটিং ফাস্টিং, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, এখানে হচ্ছে আমি 3টা মিল নিয়েছি, তোমরা চাইলে কিন্তু 4টা মিলও নিতে পারো। যেমন হচ্ছে দুপুরের খাওয়া থেকে সন্ধ্যার খাওয়ার মাঝখানে তোমরা হচ্ছে বাদাম বা হচ্ছে কোনো ধরনের ফ্রুটস এগুলোও খেতে পারো। আমি আজকে হচ্ছে 3টা মিল নিয়েছি, মাঝে মাঝে আমি 4টাও নিই। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে। আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন ব্লগ শেয়ার করার ট্রাই করি। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য অনেক বেশি দোয়া করো। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু কমেন্টও করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করবো। আল্লাহ হাফিজ।